আসসালামু আলাইকুম বন্ধুরা। জানুয়ারি এই কোল্ড ওয়েদারে আরেকটি রেসিপি নিয়ে হাজির। আজকে বানাবো চিকেন উইংস। তো প্রথমে আমি কিছু আদা থেতো করে নিচ্ছি, জিঞ্জার নিয়ে নিচ্ছি, 1 চা চামচ গার্লিক পেস্ট, 1 চা চামচ লবণ সল্ট, হাফ টি স্পুন ব্ল্যাক পেপার ক্রাশ, হাফ টি স্পুন রেড পেপার পাউডার। এবার ওই আদাটা চিপে ওটার রসটা বের করে নিচ্ছি। এগুলো ম্যারিনেশনে লাগবে। নিচ্ছি হাফ লেমন, এটা স্কুইজ করে এটা জুসটা নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সুগার। এবার আমার কাছে একটা সিজনিং মিক্স ছিল, ওটা একটু দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এটা অপশনাল, আপনারা না দিলেও হয়, এটা দিলে বেশ ভালো টেস্ট হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। এবার এই ম্যারিনেশনগুলোকে একটু মিক্স করে নেব। এবার দিয়ে দেব উইংসগুলো আমি আগেই কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা অনেকভাবে করা যায়, বেক করা যায়, আবার ডিম দিয়েও ম্যারিনেট করা যায়, কিন্তু আমি আজকে ভাবলাম যে এরকম কিছুই দিব না, সিম্পলি করব। তো এবার ম্যারিনেশনগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি উইংসগুলোর সাথে। এবং এগুলো ম্যারিনেট করে আমি অল্প কিছুক্ষণের জন্য রেখে দেবো, 1 থেকে 2 ঘন্টা। আপনার আধা ঘন্টা রাখলেও হবে। ইটস টাইম টু ফ্রাই। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ অফ ফ্লাওয়ার। এখানে দিয়ে দেব হাফ টি স্পুন সল্ট, এটা সিজন করার জন্য, এবং দিয়ে দেব অল্প একটু ক্রাশড ব্ল্যাক পেপার। এটা যদি না থাকে আপনারা শুধু অল্প একটু মরিচ গুঁড়োও ইউজ করতে পারেন, বাট এতে কালারটা লাল হয়ে যায় বেশি। এবার আমি উইংসগুলো ওই শুকনো ময়দায় এপাশ ওপাশ গড়িয়ে নেব, নিয়ে একটি র্যাকে রেখে দেব যাতে এক্সট্রা ময়দাটা নিচে পড়ে যায়। নিয়ে নিচ্ছে আরেকটি উইংস, এবং আপনার চেষ্টা করবেন একটু চেপে চেপে উইংসটায় ময়দাটা মাখাতে। এবার একটি বড় ফ্রাইং প্যানে আমি কিছু তেল নিয়ে নিচ্ছি। এটা ফ্রাই করার জন্য যে অনেক ডুবো তেল লাগবে তা না, আমি ডুবো তেল ইউজ করিনি, আপনারা চাইলে একদম ডুবো তেলে ভাজতে পারেন। দিয়ে দিচ্ছি উইংসগুলো একে একে গরম তেলে। এবার এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশে উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, বাহ! একটু তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব যাতে চারিদিকে ভাজা হয় সুন্দর করে, এবং 2 পাশেই একই রকম কালার হলে আমি সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবং উঠিয়ে আমি যেটা করেছি সেটা হলো একটু এয়ার ফ্রায়ারে আবার 6 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এতে যেটা হবে, আমার উইংসগুলো একটু আউটসাইডটা ক্রিস্পি থাকবে এবং এক্সট্রা অয়েলটা ড্রেন হয়ে যাবে। সবসময় যেটা দেখেছি যে চাইনিজরা ওরা বলে যে চিকেনটা ফ্রাই করতে গেলে একবার উঠিয়ে সেকেন্ড টাইম আবার ফ্রাই করতে,
তো আমি আর অয়েলে ফ্রাই করলাম না, আমি একবারেই এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এবং আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একসাথেই ওই একই এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে এটাতে এক্সট্রা অয়েলটা ড্রেন হয়ে যায়, দেন ইটস বেটার, ইটস মোর হেলদি। হয়ে গিয়েছে আমার উইংসগুলো ফ্রাই করা, এবং এখন এগুলোকে সার্ভ করব। একে একে একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমি সুশির সাথে খেয়েছিলাম জাস্ট একটা সাইড ডিশ হিসেবে। আপনারা ফ্রাইড রাইস, স্যুপ, চাউমিন, পাস্তা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা এমনকি বাই ইটসেলফ খেতে পারেন, জাস্ট হট সস দিয়ে বা বারবিকিউ সস দিয়ে, সালাদ দিয়ে। আমার উইংস রেডি, সার্ভ করছি আমি আমার ফ্যামিলিকে। আপনারা এটা বাসায় বানাবেন, ট্রাই করবেন এবং দেখবেন কত ভালো লাগে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।